একটু ডিফারেন্স দেবেন। ঠান্ডা আছে, জলটা তো ওই তারিখ মারা যাতে সিলিন্ডারটা না বাস হয়, ঠান্ডা আছে। ঠান্ডা আছে, ঠান্ডা আছে। তাকে বলেছি যে স্টেপ করে দাও, লেখা আছে যে স্টেপ করে জ্বালিয়ে রেখে দিতে হবে। এই আগুনটা জ্বলছিল, জ্বলতে জ্বলতে যেই আমি এবার লঙ্কাটা দিয়ে সম্মুড়বো আর কি, তারপরেই এমনি নুন থেকে সিলিন্ডারটা পুরো তাড়াতাড়ি করে ধরে গেছে। কী করে? হ্যাঁ, গ্যাস লিক নয়, পাইপ থেকে টান পড়েছে, প্রতি ওটার সঙ্গে সঙ্গে গ্যাসটা সিলিন্ডার লিক হয়ে গেছে, দিয়ে ধরে গেছে। বিশাল আগুন, যে আমি নিভাতে গেছি কিন্তু নিভাতে পারিনি, আমার হাত পা নেই আর নিবানার, এমন নার্ভাস হয়ে গেছি আমি। দিয়ে নিম্বুতে যাবো কি, পুরো আগুন ধরে গেছে, তো ধুধু করে উপর দিয়ে আগুন উঠে গেছে মিনিটের মধ্যেই। আমি সঙ্গে সঙ্গে উঠে আসি, নাহলে আমি ওখানেই ধরে গোটা আগুন ধরে যেতাম নিজে, আমি পুরো মরে যেতাম, বাঁচতাম না আমি। হ্যাঁ, পাড়ার ছেলেরা বালি কম্বল ভিজিয়ে নানা রকম পদ্ধতিতে নিবা। হ্যাঁ, আগে পাড়ার ছেলেরা চেষ্টা করে, তারপর তো অনেকক্ষণ বাদ পুলিশ, টাইমে তো পুলিশ কোনোদিন আসে না, তারপর সব কিছু শেষ হয়ে যাওয়ার পরই আসে। তারপর ফায়ার ব্রিগেডে ফোন করে আলার্ট পায় না, তারপর অনেকক্ষণ বাদ তারা শেষ হয়ে কাজকর্ম শেষ হয়ে যায়, তারপরে এলো। কোনো কিছু তো কোনো দিন টাইমে কোনো কিছু আসে না, ফায়ার ব্রিগেড বলো আর পুলিশই বলো। মধুমিতা পণ্ডিত। ঘটনাটা ঘটেছে বলতে, এখানে যে বাপিদার বাড়ি আছে, বাপি ঘটক, তো ওনার নিচে একটা ভাড়াটিয়া আছে, তো উনি আচ্ছা তো ওইখানে রান্না করতে করতে গ্যাস আগুন লেগে যায় গ্যাস সিলিন্ডার থেকে। তো ওই জায়গা থেকে সঙ্গে সঙ্গে পাড়ার ছেলেরা পাশেই ছিল, খবর পায়, সাথে সাথে থানায় ফোন করে, থানায় পুলিশ আসে, ফায়ার ব্রিগেডের লোক আসে, সবার সহযোগিতায় আগুন আপাতত নিভে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই 20-25 মিনিট, আধ ঘন্টা হবে, আধ ঘন্টার মতন হবে। গ্যাসে ওই ভদ্রমহিলা, হ্যাঁ, যে বাড়ির যে মহিলা, উনি রান্না করছেন। হ্যাঁ, না, কারো কিছু ক্ষতি হয়নি, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড, পুলিশ, পাড়ার ছেলেরা থেকে সঙ্গে সঙ্গে। আমার নাম দেবাশিস পাল, এই ওয়ার্ডটা 3 নম্বর ওয়ার্ড। আমাদের এখানে একটা কল গিয়েছিল আমাদের অফিসে, এই শান্তনু ঘটক এনার বাড়ি থেকে একটা গ্যাস সিলিন্ডার লিক করে গ্যাস হয়েছিল। যাক, মোটামুটি আমরা সবাই আমাদের স্টাফেরা এসে আসার আগেই মোটামুটি এনারাই কন্ট্রোল করে ফেলেছেন। যাক, আমরা ফাইনাল ডিসিশনে দেখলাম আর কোনো প্রবলেম নেই, মোটামুটি সব কিছু মানে আউট অফ ডেঞ্জার, কোনো অসুবিধা নেই, আর কোনো হতাহতের অবস্থায় নেই।